হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আমরা একুয়া প্রিপেড কার্ড ব্যবহার করে থাকি। আজকে কথা বলবো কিভাবে আপনারা একুয়া প্রিপেড কার্ড অথবা ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি ব্যাংকিং এখানে ক্লিক করবেন। আপনাদের যদি ইবিএল স্কাই ব্যাংকিং এর অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারেন। এরপর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর উপরের দিক স্লাইড করবেন। এরপর আপনি ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড করা। এজন্য ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড এখানে ক্লিক করবেন। এরপর সিলেক্টে ক্লিক করে ট্রান্সফার টু বিকাশ এখানে ক্লিক করবেন। এরপর আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি বেনিফিশিয়ারি নেম দিবেন। বেনিফিশিয়ারি নেম দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার বেনিফিশিয়ারিটা সাকসেসফুল অ্যাড হয়ে যাবে। এরপর আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান, এরপর আপনি এগেইন ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। এরপর আপনি ট্রান্সফার টু বিকাশ এখানে ক্লিক করবেন। এরপর আপনি সিলেক্টে ক্লিক করে আপনার একুয়া কার্ড অথবা অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেবেন। এরপর আপনি বেনিফিশিয়ারি নেম সিলেক্ট করে নেবেন। বেনিফিশিয়ারি নেম সিলেক্ট করার পরে একটু সময় লোডিং হবে। বেনিফিশিয়ারি নেম দেওয়ার পর এখানে বিকাশ নাম্বারটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যাকে ট্রান্সফার করবেন তার অ্যাকাউন্ট নেমটা অটোমেটিক ডিটেক্ট করে নেয়। এরপর আপনি অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর আপনি ন্যারেশনে কিছু লিখবেন। এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো ওটিপি চ্যানেল সিলেক্ট করে নেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম দেখতে পারবেন। এরপর আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি আসবে। এরপর আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড দিবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সাবমিট ওটিপি এখানে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর একটু সময় লোডিং হবে। এরপর আপনার টাকাটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে। এরপর আপনি বিকাশ থেকে এসএমএস পাবেন আপনার অ্যাকাউন্টে আই ব্যাংকিং থেকে টাকা ডিপোজিট হয়েছে। এভাবেই আপনারা খুব সহজেই একুয়া কার্ড অথবা ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।